হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সকলে? আশা করছি আপনারা ভীষণ ভালো আছেন। তো বড়দেরকে প্রণাম এবং ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো এখন আমি রয়েছি রান্নাঘরে। তো চা খেতে খেতে আমি সবজিগুলোকে কেটে নিই। তো আজকে রান্না হবে হচ্ছে ঢ্যাঁড়স চচ্চড়ি হবে। তো বাবা বাজার থেকে সকাল সকালে ঢ্যাঁড়সগুলো দিয়ে গেছে। তো এগুলোকে আগে ধুয়ে নেবো, তারপর কাটবো। পাশে লেগে আছে, যার জন্য আর রান্না করলাম না। তো এদিকে আমি এগুলোকে কেটে নিই। তো এই সাইজ করে কেটে নিই। আসলাম। তো এইদিকে কিন্তু আমার ঢ্যাঁড়সগুলোকে কেটে নেওয়া হয়েছে। তো এইভাবে কেটেছি ছোট ছোট করে। তো এটাকে ঢ্যাঁড়স শুষে করব। আর কড়াই আমি চাপিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। তো চলো ঢ্যাঁড়সটাকে রেঁধে ফেলি, তারপর আবার দেখা হচ্ছে। তো এইদিকে আমার ভাত হয়ে গেছে, তো ভাতটাকে নামিয়ে নিই। তো এদিকে ভাত গড় দিয়ে নিলাম। আর এখানটায় আমি মশলা করে নিয়েছি ঢ্যাঁড়সের জন্য। তো এখানে আছে কাঁচা লঙ্কা আর সর্ষে। তো কাঁচা লঙ্কা সর্ষে দিয়ে ঢ্যাঁড়সটা করবো আজকে। তো এই দিকটায় দেখি কি হলো। এই হচ্ছে ঢ্যাঁড়স হচ্ছে। তো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। আমি এখন সর্ষেটাকে দিয়ে নেব। তো আমার ঢ্যাঁড়স হয়ে গেছে। এখনো পর্যন্ত আমার চাটা হয়নি খাওয়া। এই যে চা। তো একটুখানি চা খেয়ে নেই, তারপর আবার রান্নার দিকে যাই। তো এখানে রয়েছে বিস্কিট। বিস্কিট প্রায় শেষের দিকে, হরলিক্স বিস্কিট। আর আজকে আমাকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা গরম এখানে। আজকে রোদ উঠেছে, আজকে কোনো বৃষ্টি নেই। চাটা ঠান্ডা হয়ে গেছে। মোট কথা সকালবেলা কিছু না খেলে কোনো কাজ করতে পারি না। আমার সকালবেলা উঠে প্রচুর খিদে পেয়ে যায়। তো সকালে কাজ করতে করতে প্রায় অনেকটাই বেজে যায়। এখন বাজে প্রায় 9:30টার কাছাকাছি। এখন খাচ্ছি আমি চা। আর এদিকে তো আমার রান্না প্রায় হয়ে গেছে, ভাত হয়ে গেছে, চচ্চড়ি হয়ে গেছে। তো গরমকালে একটু এটা কমই খাওয়া হয়, শীতকালে বেশি খাওয়া হয় চাটা। চা খাওয়া কমপ্লিট। এখন উচ্ছে কেটে নেবো। এই যে উচ্ছে। তো বাবা আজকে ধোকা খাবে। এই যে ধোকা। তো ধোকা আমি কোনোদিনও রান্না করিনি, আজকে ফার্স্ট রান্না করব। তো রান্না মা করে, আমি জানতাম না ধোকা কিভাবে রান্না করে। তো যাই হোক আজকে একটু প্রথমবার ট্রাই করছি। এটা পাউডার করাই রয়েছে। তো এই যে ধোকাটাকে ঢেলে নিলাম। এর মধ্যে একটুখানি দিয়ে দেবো কালো জিরে। তারপর দিয়ে দেবো সামান্য একটুখানি নুন। এই যে চিনিটা দিয়ে দেবো। চলো এই যে 1 কাপ গরম জল, 1.5 কাপের মতন লাগবে। এই যে 1.5 কাপ দিয়ে দিলাম গরম জল। দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। তো এর আগের দিন মা রেঁধেছিল, তো মারটা দেখেছি, তো মনে আছে কিছু কিছু। তো এই ধোকা কিন্তু আমার ভীষণ পছন্দ। তো পাপাও খুব ভালো খায়। এর আগের দিন খেয়েছিল, প্রায় এতটা পিস খেয়েছে। কিন্তু আবার ফেটিয়ে নেওয়া হয়ে গেছে, এরকম পাতলা হয়ে গেল। তো এটা আবার কড়াইয়ে নাড়তে হবে, তারপর ধোকার প্রসেস তৈরি হবে। তো যাই হোক এটা অনেকটা সময় লাগে। তো এটাকে আমি একটুখানি ভিজিয়ে রাখবো। তো তারপর কিন্তু ধোকা বসিয়ে দেবো। তো এদিকে কিন্তু আমার ধোকাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এটা এখনও কমপ্লিট হয়নি, 1/2 ঘন্টা রেখে দিতে হবে। তারপর পিস পিস করে কেটে ভেজে তারপর রান্না। তো চলো এটা 1/2 ঘন্টার জন্য রেখে দিই। তো এই ফাঁকে আমি তাড়াতাড়ি করে এগুলো করে নিই। মানে বারবার বলছি যে উচ্ছেটা করব, আর হচ্ছে না। তো সবার মুখ প্রায় তিতা। তো তিতার মধ্যে তিতা খেলেই মুখ ছাড়বে, তাছাড়া ছাড়বে না। তো চলো এটা একদম পেকে গেছে উচ্ছেটা। দিলাম, দেখো আলুটাও পচা হয়েছে। তো এগুলো মোটামুটি ভালো রয়েছে। তো চলো আমার তো উচ্ছে আর আলু কেটে নেওয়া কমপ্লিট। তো ভাজাটা বসিয়ে দিই।
তো আমি ওইদিকে উচ্ছে ভাজাটা চাপিয়ে দিয়ে এদিকে যাবতীয় যা কাজ ছিল তো সেগুলোকে আমি সেরে নিচ্ছি, আর কালকে বাবা কচু নিয়ে এসেছিলো সেগুলোকে গুছিয়ে রাখছি। তো যাই হোক, এই ফাঁকে আমি সব কাজ করে নেব, তারপর দেখা হচ্ছে ঘরে গিয়ে। তো চলো, আমার এদিকে গুছানো হয়ে গেল। তো ঘরে এসে দেখছি পাপা যা দুষ্টুমি শুরু করেছে, মানে ওর একটা খাবার নিয়ে এসছে স্যারেলাক, তো সেটাও মানে গ্রিল দিয়ে ফেলে দিচ্ছে। তো সেটা খাবে না, যার জন্য এই দুষ্টুমিগুলো করছে। তো যাই হোক, আমি না থাকলে হয়তো ফেলেই দিত। তো যখনই ঘর থেকে কোনো কিছু নেওয়ার সুযোগ পায় তখনই নিয়ে এসে এই গ্রিলটা দিয়ে ফেলে দেবে। তো যাই হোক, এখন ওকে স্নান করাবো তারপর। তো রান্নাবাড়ি সেরে আমি আবার গা ধুয়ে নিয়েছি, তো পাপাকেও গা ধুয়ে দিয়েছি এই যে। তো এখন বাজে প্রায় 12:30টার কাছাকাছি। তো আমার রান্নাবাড়ির সব কমপ্লিট, খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে। তো পাপাকে এখন ঘুম পাড়িয়ে দেবো, মানে 12টা 12:30টার দিকে ঘুমিয়ে পড়ে, তো যার জন্য এখন ঘুম পাড়াবো। তো ঘুম থেকে উঠে আমার আরও কাজ আছে, কারণ রান্নাবাড়ি তো সব কমপ্লিট হয়ে গেছে। আজকে একটু গন্ধ পাতার বড়া ভাজবো, তো ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর যাবো রান্নাঘরে। তো চলো ওকে আগে ঘুম পাড়িয়ে দিই, তারপর আবার দেখা হচ্ছে আপনার সাথে। তো পাপাকে কিন্তু আমি ঘুম পাড়িয়ে দিয়েছি, ওই যে ঘুমোচ্ছে। তো এখন আমি যাব রান্নাঘরে, তো গিয়ে কিছু গন্ধ পাতা তুলে নিয়ে আসবো, আর বড়া করতে যা যা লাগে সব কিছু রেডি করে রেখে চলে আসবো। তো যখন আমরা আবার খাবো তো তখন ভেজে নেব। তো চলো এখন যাওয়া যাক রান্নাঘরে। রান্নাঘরে যেতেই চোখে পড়লো জামা কাপড়গুলো, কারণ দুপুরবেলা তো পাপা আর আমি স্নান করে নিয়েছি, তো জামা কাপড়গুলো ওখানেই ছিল। তো আমার মেলে দিতে ভুলে গিয়েছিলাম। তো কিছু জামা শুকিয়ে গেছে, তো সেগুলোকে তুলে নিলাম, আর বাকি যে জামাগুলো ভেজা রয়েছিল তো সেগুলোকে আমি শুকোতে দেবো। তো আজকে রোদ ছিল সকাল থেকেই, এখন দুপুর টাইমটায় দেখছি একটুখানি মেঘ মেঘ করেছে, তবে জানি না বৃষ্টি হবে কি না। আর এদিকে আমার একটা জামা পড়ে গেছে, মানে পাপার একটা প্যান্ট পড়ে গেছে। তো এইভাবেই কিন্তু আমার কাজ পিছিয়ে যায় আর কি। তো যাই হোক, এদিকে আমার জামাগুলো মেলানো কমপ্লিট, আর যেটা পড়ে গেছে সেটাকে ধুয়ে নেব। তো স্নান করার পর কিছু জামা ছিল সেগুলোকে শুকোতে দিয়ে এলাম। তো চলে এলাম রান্নাঘরে, তো কিছু একটা নেই মানে পাতা তোলার জন্য, তো এই গামলাটাই নিয়ে নিলাম। তো চলে এলাম, এই যে দেখো কত পাতা হয়েছে, তো খুব সুন্দর পাতাগুলো হয়েছে। এই গাছটা প্রায় অনেক দিনের, তো একটা ডাল নিয়ে এসে গেড়েছিল, তো সেখান থেকে যে এত বড় গাছ হবে ভাবার যায়নি। তো যাই হোক, এই আগের বছরে ডালটা পুরো ছেটে দিয়েছিল, মনে হয়েছিল যে আর হবেই না, তবুও এত সুন্দর গাছ হয়েছে সত্যি, মানে ভীষণ সুন্দর লাগছে। আর এখন যেহেতু বর্ষার সিজন, তাই ডগাগুলো একদম লকলক করছে। আর আমাদের পাড়ার সকলেই কিন্তু আমাদের এই গাছ থেকেই সবাই পাতা নিয়ে গিয়ে বড়া টড়া করে খায়। তো যাই হোক, বর্ষাটা পার হয়ে গেলে এই গাছটাকে আবার কেটে দেবো, তাহলে আরও ভালো হয়ে যাবে। তো আমার এদিকে তোলাও প্রায় হয়ে গেছে। তো গন্ধ পাতা নিয়ে চলে এলাম, তো অনেকটাই তুলেছি, তো এগুলোকে আগে ধুয়ে নেব, তারপর কেটে নেব। আর গন্ধ পাতা তুলতে গিয়ে আমি প্রচুর মশার কামড় খেলাম, তো এই দিকটা পুরো লাল হয়ে গেছে মশার কামড় খেতে খেতে। তো যাই হোক, এগুলোকে আগে ধুয়ে নিই, তারপর দেখা হচ্ছে। তো গন্ধ পাতা ধুয়ে নিয়ে চলে এলাম, এই যে। তো যা জল ছিল ঝরিয়ে নিচ্ছি, একটুখানি হয়েছে, তো এইটুকুই আজকে করব, কারণ দুপুরবেলায় শুধু খাবো। 3টে লোক, ঝুড়ি ঝুড়ি করে কাটতে হবে, তো বেশি থাকলে একটু কাটতে সুবিধা হয়, তো এইভাবে নিয়েছি আর কি। তো একদম ঝুড়ি করে কেটে নিচ্ছি, এই যে একদম ঝুড়ি, গোছগাছ করে রেখে দেবো, তারপর যে যখন খাবে গরম গরম ভাজবো। এই যে একদম ঝুড়ি করে কেটে নিয়েছি, তো এটাকে এভাবে রেখে দেবো, আমি একটু একটু করে ভাজবো আর খাবো। আর এই দিকটা হচ্ছে চাল ভিজে রেখেছিলাম, এই হচ্ছে চাল। তো চালটাকে একটুখানি আমি পেস্ট করে রেখে দিই। 5-6টা লঙ্কা নিয়েছি, তো লঙ্কাটাও এর মধ্যে দিয়ে দিলাম। তো এতটা শাক হয়তো লাগবে না পাতা, যার জন্য কিছুটা তুলে রাখলাম, যদি লাগে পরে দেওয়া যাবে। আর এখানে কিছু রয়েছে, এখানে আমি আতপ চালের পেস্টটা দিয়ে দিচ্ছি, বেসন অ্যাড করে নিলাম। তো এখানে আমার মিশাটা করা কমপ্লিট, গামলাটা প্রচুর বড় হয়ে গেছে, তো যাই হোক কোনো ব্যাপার না, পরে আমি মেজে নেব। তো এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য, তো যখন ভাজবো তখন আবার দেখা হচ্ছে। আম নিয়ে অনেক দিন থেকেই তো আম খাওয়া হয় না, প্রায় এখন আমের সিজন শেষ। তো এটা কাঁচা আম, মানে আমার যে কাকিমণি আছে, তো কাকিমণি আমাকে দিল একটুখানি মাখা করার জন্য। তো যাই হোক, এটা মেখে নেব। তো আমি এদিকে এসেছিলাম গন্ধ পাতা তুলতে, তো এই দিকটা করতে করতে আমার পাপা ঘুম থেকে উঠে গিয়েছিল,
তো গিয়ে আবার আমি ঘুম পাড়িয়ে দিয়ে আবার চলে এলাম। তো চলো এটাকে মেখে নিই। তার আগে এটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিই, তারপর কাটবো। তো এইদিকে কিন্তু আমার আম মাখা কমপ্লিট। তো চলো একটুখানি মাকে দেই, যে মা খেয়ে বলবে যে কি কম হয়েছে। ঠিক আছে, তো চলো ওখানে বসে রয়েছে, তো দেওয়া যাক। আমটা খেয়ে বলো কেমন। কি হয়নি? চিনি লাগতো, আরো চিনি, অনেক চিনি দিয়েছি। চলে এসেছি রান্নাঘরে, গন্ধ পাতার বড়াগুলোকে ভেজে নেব, কারণ এখন আমাদের খাওয়ার টাইম হয়ে গেছে। তো এখন বাজে প্রায় ওই 2টোর কাছাকাছি। তো আজকে একটু দেরি হয়ে গেল। তো চলো গন্ধ পাতাগুলোকে ভেজে নিই। তো কিছুটা ভেজেছি এই যে এখানটায়, আর কিছুটা করবো এই যে। কিন্তু বড়াগুলো ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো চলো এখন ঘরে গিয়ে খাওয়া যাক। তো ঘরে না অন্ধকার, মানে লাইটটার জন্য খুব একটা ভিডিওটা ভালো আসে না, যার জন্য আমি খাওয়ার ভিডিওটা করি না। তো চলো খেয়ে দিয়ে তারপর দেখা হবে। A few moments later. তো পাপার খাওয়া দাওয়া করার পর এখন হচ্ছে বিকেল প্রায় 4টে, সাড়ে 4টের মতন বাজে। তো পাপা এখন বেরোচ্ছে, একটুখানি ঘুরতে যাবে ওই দিদির সাথে। তো এই দিদিটাই বিকেলবেলা করে ঘুরে নিয়ে বেড়ায়, আমি তো খুব একটা বাইরে বেরোই না। আর ওই যে ওখানে দাদা দাঁড়িয়ে আছে, তো দুজনে মিলে কিন্তু ঘুরতে যাবে। আর এইদিকে একটা কুকুরটা দেখো কখন থেকে এই দেয়ালটার উপরে দাঁড়িয়ে আছে। তো ও দেখছে বাইরে, কিছু একটা তো দেখছে নিশ্চয়ই। তো যাই হোক, তারপর বিকেলবেলা পাপাকে আনতে গেছে। তো পাপা দেখো আমার সাথে কি শুরু করেছে। পাপার সাথে দৌড়তে দৌড়তে আমার প্রায় মাথা ব্যথা শুরু হয়ে গিয়েছে। তো বাড়ি এসে প্রথমেই তেল দিলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে পরে অন্য কোনো ব্লগের সাথে।